কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার পিছে খাবে কুরে সাপার পিছে খাবে কুরে সাধের কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। তোমার নামটা এলান হবে মসজিদে, কত মানুষ তোমাকে দেখতে আসবে, কত মানুষ এসে তোমাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে। তোমাকে কাফন পরানো হলো, কি সুন্দর করে সাজানো হলো, সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো, তোমার ওই খাটিয়াকে নিয়ে জানাজায় যাওয়া হলো। জানাজা হয়ে গেল, তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে। তারপর বাঁশ দেওয়া হয়, বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয়, বাঁশ গোনা দেওয়া হয়ে গেল। তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই, তারা একটু মাটি দিতে যেও। এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে, বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে, ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো, তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওই কবরে তোমাকেও যেতে হবে। কি করবে তখন, কি করবে? সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে গেল। মন কানে গিয়ে ফারিস্তারা নেমে এলো। তারপর দেখেন মসজিদে এলান হবে জবরেতে জানাজা, জবরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে কবর ছোনা মাঝ কাজা, কবর ছোনা মাঝ কাজা কি যে উপায় হবে তোমার, তওবা করা হলো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না সাপার পিছে খাবে কুরে সাধের কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। 3 মুঠো করে মাটি দেওয়া হলো, সবাই 40 কদম চলে গেল। মন কানে গিয়ে ফারিস্তারা নেমে এলো। ওঠো ওঠো, অনেক নাফরমানি করেছো, দুনিয়ায় অনেক আয়েশ আরাম করেছো, মসজিদ মুখ তো জীবনে হওনি। মসজিদ মুখ হওনি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই মুনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমরা খবরদার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। হায় আফসোস হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, সরে যাও। ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল, এ ডিজে বাজানো মাল, পিকনিক করেছিল। আল্লাহ পাক বলবে তোরা চলে আয়। মন কান নেকির ফারিস্তারা চলে গেল। আল্লাহ পাক ডেকে বলবে কানা আর কালা 2 ফেরেশতা ঢোক। তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেরাম দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে মানুষের কান মাথা ধরিয়েছিল, দুনিয়ার মাটি কাঁপিয়েছিল, তোরা দুজন মিলে ওরে লেতো লিতি একটু ওরে ডিজে বানা, ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আচ্ছা এই মাহফিলের কমিটি ভাইরা নামাজ কালাম পড়ে? কই কমিটি ভাইরা কই? ভাই চলে গেলি হবে না, মুরব্বি মুরব্বি খালি ও হবে না। কমিটি ভাই যারা মনে করো এইরকম জলসাতে ইমরানকে আনি, সাইফুদ্দিনকে আনি, আবুল কালাম হোজাইফারে আনি, বড় বড় বক্তা আনি, আমরা জান্নাতি কাঁচকলা, যার মধ্যে নামাজ নেই
তার মধ্যে কিছু নেই। আল্লাহ রাসূল বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ ছাড়া তুমি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপর হাদিসে বলেন as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ, অর্থাৎ নামাজ মিরাজের স্বরূপ। নামাজকে কেউ কাজা করো না। শেষ কথায় কবি লিখছে দেখেন, মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সাবা, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাবা জবাব, না পারিলে সাবা জবাব কি হবে দেখো না, কবর কবর কোচে কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কোচে কবর সঙ্গে কেহ রাবে না, সাপার বিছে খাবে কুরে, সাপার বিছে খাবে কুরে, সাধের খানা, কবর কবর কোচে কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কোচে কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কোচে কবর সঙ্গে কেহ